কোনো মানুষ মারা গেলে, মারা যাওয়ার পরে কোনো ব্যক্তি যদি, কোনো মুসলমান যদি ওই ব্যক্তির জানাজার মধ্যে শরীক হয়, আল্লাহর পক্ষ থেকে তাকে পুরস্কার দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেমন পুরস্কার দেখেন, দুইটা জিনিস, একটা হচ্ছে জানাজার মধ্যে শরীক হওয়া, আর একটা হচ্ছে দাফন পর্যন্ত অবস্থান করা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من شهد الجنازة حتى يصلي عليها فله قيراط ومن شهدها حتى تدفن فله قيراطان قيل وما القيراطان مثل الجبلين العظيمين। এই হাদিস কানা ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের কিতাবুল জানাইজের মধ্যে বর্ণনা করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমাদের মধ্যে কোন মুসলমান যদি মৃত্যুবরণ করে, কোন মুসলমান যদি মারা যায়, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি ওই মুসলমানের জানাজার মধ্যে শরীক হয়, আল্লাহর রাসূল ইরশাদ করেন ওই ব্যক্তির জন্য এক কিরাত পরিমাণ সওয়াব দান করা হবে। এবং কোন ব্যক্তি যদি ওই মুসলমান ব্যক্তিকে, মাইয়াতকে দাফন করা পর্যন্ত অপেক্ষা করে, ওই মাইয়াতের দাফনের কাফনের মধ্যে দাফন পর্যন্ত অপেক্ষা করে, দাফন দিয়ে তারপরে সব কাজকর্ম শেষ করে চলে যায়, আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 2 কিরাত পরিমাণ সওয়াব প্রদান করবে। তখন সাহাবায়ে কিরাম কিরাত কি জিনিস বুঝতেছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিরাত মানে কি? 2 কিরাত মানে কি? আল্লাহর নবী